কি বলেন আপনারা, ঠিক কিনা? প্রজন্ম বাই প্রজন্ম আপনারা ব্যবসা, চাকরি, ঘর বাড়ির জন্য প্রজন্ম খুঁজেন না, যে আমার একটা প্রজন্ম দরকার যেন আমার বংশটা টিকে থাকে। নবীজি বললেন, আল্লাহ তুমি কুদরতের অধিকারী, ব্যবস্থা তুমিই করো। রব বলেন, আপনি আসার পরে, জাহিরান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই ইসলামের খেদমত সাহাবায়ে কেরাম আহলে বায়েতরা করবে। বুঝবেন জিনিসটা? তো সাহাবাদের তো একটা বয়স নির্ধারণ আছে, 50 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর। যেমন এক সময় মুক্তিযোদ্ধা ছিল বাংলাদেশে অনেক বেশি, যত সাল সামনে যাচ্ছে আসল মুক্তিযোদ্ধার সংখ্যা, এটা স্বাভাবিক জিনিস। তো সাহাবা তো একদিন চলে যাবে, পৃথিবীতে একটা সাহাবা তো থাকবে না, যেমন এখন নাই। আল্লাহ পাক বলে, হাবিব আপনি টেনশন করবেন না, সাহাবার পরে সে দায়িত্ব ইসলামের খেদমত তাবিনরা পালন করবে, তাবিনের পরে তবে তাবিন পালন করবে। নবীজি বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তো তোমার বান্দা আমার উম্মত আসা বন্ধ হবে না, কিন্তু নবী আসা তো নবী যেহেতু আসা বন্ধ, সেহেতু তো সাহাবা হওয়াও বন্ধ। সাহাবা যেহেতু বন্ধ, তাবি বন্ধ, তাবি বন্ধ, তবে তাবি বন্ধ। তো কিয়ামত পর্যন্ত এই সিরাতে মুস্তাকিম, সঠিক পদের সন্ধান, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলামের সেই আলো তোমার বান্দা আমার উম্মতরা কিভাবে পাবে? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ সিস্টেম করে দিয়েছি কিয়ামত পর্যন্ত এই ইসলামের খেদমত করার জন্য। আমি আল্লাহর বান্দাদের পক্ষ থেকে একটা জায়গা, একটা কোটা আমি আল্লাহ সিলেক্ট করে দিয়েছি, যারা হবে আউলিয়ায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত ইসলামের খেদমত করে যাবে। সুবহানাল্লাহ। ইসলামের খেদমতের জন্য আল্লাহ একটা দল বাছাই করেছেন, ওনারা হচ্ছেন ওলি আল্লাহ। আর প্রত্যেকটা মুমিন মুসলমান নবী, রসুল, সাহাবা, আহলে বায়ত, তাবি, তবে তাবি, এক কথায় আল্লাহর ওলি আল্লাহ, যারা আল্লাহর প্রিয় বান্দা, সবাইকে মানে, শ্রদ্ধা করে, সম্মান করে, মোহাব্বত করে। সুবহানাল্লাহ। টিকাইতে হবে ইসলাম, বলেন টিকাইতে হবে। খেদমত করার জন্য একটা দল লাগবে না? আপনার কি মনে হয় এটা দেখাশোনা করার জন্য একটা দল লাগবে না? ওই আল্লাহর পক্ষ থেকে মনোনীত দলের নামই হচ্ছে আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ। প্যাঁচটা লাগলো কোথায়? প্যাঁচটা লাগলো কোথায়? আমরা কাকে ওলি মনে করছি আর আল্লাহ কাকে ওলি বানিয়েছেন, প্যাঁচ এই জায়গায় লাগছে। বুঝতে পারতেছেন কথা? আমাদের মনে হওয়া আর আল্লাহর বানানো এক, বলেন না এক? আমাদের সিস্টেম আর আল্লাহর পছন্দের সিস্টেম অনেক সময় মিলে, এই প্যাঁচ লাগে এই জায়গায়। না হয় ইসলামে কোনো প্যাঁচ, যদি কষ্ট না হয় একবার বলেন মারহাবা। ইসলামের খেদমতের জন্য আল্লাহর পছন্দনীয় বান্দাটা হচ্ছে যে ওলি আল্লাহ। এবার বলেন, আমরা কি গায়রে মুসলিম না মুসলমান? জোরে বলেন না ভাই। আমরা ঈমান আনছি কি আনি নাই? কালিমা পড়ছি কি পড়ি নাই? নামাজ পড়ার চেষ্টা করি কি করি না? রোজা রাখার চেষ্টা করি কি করি না? কে কয়জন মুসলমান বানাইছি লিস্টি করেন। আমরা মুসলমান বানাইছি কাউকে? কিন্তু আপনি প্রত্যেকটা ওলি আল্লাহর জীবনের মধ্যে দেখবেন, ওনারা নামাজও পড়ছে, রোজাও রাখছে, মুসলমানও বানাইছে। এই মুসলমান বানানোর দায়িত্বটা কে দিয়েছেন? একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা মুসলমান হয়েছি মুসলমান বানাতে, বলেন না মুসলমান বানাতে। কিন্তু আপনি আল্লাহর ওলিদের জীবনের মধ্যে দেখবেন, আপনার যেই কোনো ওলি, আপনার যাকে ভালো লাগে, যার প্রতি আপনার দিল ঝুঁকে, ওনার জীবনী আপনি একটু পড়ে দেখেন। অনেক অন্য ধর্মের মানুষকে চরিত্রের সৌন্দর্য দিয়ে, মুখের সুন্দর ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে ইসলামকে বুঝিয়ে দিয়েছেন। পরে তারা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাহলে আমরা মুসলমান হয়েছি, মুসলমান বানাতে পারি। আজকে যার নামে আপনাদের এখানে উপস্থিত স্মরণ, ওনার জীবনে আপনি পড়ে দেখেন, লক্ষ 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 মানুষ ওলি কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? সাহাবা কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? তাবিব কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? তাহলে প্যাঁচের কোনো কিছু
দ্বিতীয় নম্বর কথা মনে রাখবেন, পৃথিবীর যত ইজ্জত সম্মান সম্পর্ক পাওয়ার যত যাই বলেন সবকিছু নির্ভর করে তাল্লুকের উপরে, সম্পর্কের উপরে। কার সাথে কার সম্পর্ক, তার পাওয়ার যেমন, সম্পর্ক যার তার পাওয়ারও। অস্বীকার করতে পারবেন? মেম্বারের ফোলা আর চেয়ারম্যানের ফোলার পাওয়ার এক? শুনি নেই। চেয়ারম্যানের ছেলে আর এমপির ছেলের পাওয়ার এক? এমপির ছেলে আর মন্ত্রীর ছেলের পাওয়ার এক? মন্ত্রীর ছেলে আর প্রধানমন্ত্রীর ছেলের পাওয়ার এক? অথচ সবাই এক ক্লাসে পড়ে। যখন আপনি পাওয়ারফুলের সাথে আপনার সম্পর্ক, তার পাওয়ার যেমন আপনার ভাবও তেমন। এই কথায় কারো কোনো দ্বিমত? বলেন, এই কথায় কারো কোনো দ্বিমত? কাপড় যখন আমাদের শরীরে লাগে, অর্থ দাম সম্মান তার একরকম। সেই দোকানের কাপড় যখন কুরআনুল কারীমের সাথে লেগে যায়, সেটা মানুষের সম্মানের পাত্র হয়ে যায়।